সুবীর প্রতাপ, আপনার একই অবস্থা। আপনার বিরাগড় তো অত্যন্ত সমৃদ্ধশালী রাজ্য, আর আপনার এমন বেশ কেন? আমার আর কিচ্ছু নেই মহারাজ নরেন্দ্র, আমার সব শেষ হয়ে গেছে। আমার সেই সোনার রাজ্য বিরাগড় আজ একেবারে ভিখারি হয়ে গেছে। আমার প্রজারা আজ খেতে না পেয়ে হাহাকার করছে। শান্ত হন মহারাজ, আপনি একটু খুলে বলুন, ঠিক কি এমন দুর্যোগ নেমে এলো আপনার রাজ্যে? সে এক দীর্ঘ কাহিনী মন্ত্রী মশাই। আমাদের রাজ্য বিরাগড়ের মূল সম্পদ বা শক্তি ছিল একটি জাদুকরী পাথর। সেই পাথর ছোঁয়ালেই লোহা বা তামা সোনায় পরিণত হতো, আর সেই সোনার জোরেই বিরাগড় ফুলে ফেঁপে উঠেছিল। এমন জাদুকরি পাথর আপনি কোথায় পেয়েছিলেন মহারাজ? আমাদের রাজ্যের সীমানা ছাড়িয়ে বহু দূরে এক দুর্গম পর্বত আছে, নাম কালকুম্ভ পর্বত। সেই পর্বতে বাস করেন কুম্ভ নামের এক মায়াবী ও শক্তিশালী বৃদ্ধ সাধক। বহু বছর আগে তিনি আমার সেবায় সন্তুষ্ট হয়ে আমাকে ওই পরশ পাথরটি উপহার দিয়েছিলেন। তাহলে আজ আপনাদের এই দশা কেন? সেই পাথর কি চুরি হয়ে গেছে? চুরি হয়নি মহারাজ, সেই পাথর আমি নিজেই হারিয়ে ফেলেছি। কয়েক মাস আগে আমার একমাত্র আদরের মেয়ের এক অজানা ও মারাত্মক অসুখ হয়। কোনো বৈদ্য তাকে সারাতে পারছিল না। তখন এক সাধু জানান, ওই পাথরটি একটি পবিত্র নদীতে বিসর্জন দিলে তবেই আমার মেয়ের প্রাণ বাঁচবে। হে ভগবান! একজন বাবা হয়ে আমি কি আর তখন সম্পদের কথা ভাবতে পারি? মেয়ের জীবন বাঁচাতে আমি সেই পরশ পাথর নদীতে ফেলে দিই। আমার মেয়ে তো বেঁচে গেল, কিন্তু আমার রাজ্য আজ নিঃস্ব, রাজকোষ শূন্য, প্রজারা অনাহারে মরছে। আমি একজন ব্যর্থ রাজা মহারাজ। আপনার মেয়ের জন্য আপনি যা করেছেন তা একজন শ্রেষ্ঠ পিতার পরিচয়, কিন্তু এখন আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি শুনেছি আপনার রাজ্যে ভোলা নামের এক আশীর্বাদ পুষ্ট বালক আছে, যে স্বয়ং ভোলানাথের কৃপায় অসাধ্য সাধন করতে পারে। আমার একান্ত অনুরোধ মহারাজ, আপনি ভোলাকে একবার ওই কালকুম্ভ পর্বতে পাঠান। সে যেন মায়াবী কুম্ভের কাছে গিয়ে আমাদের বিরাগড়ের প্রজাদের প্রাণ বাঁচাতে আর একটি পরশ পাথর চেয়ে আনে। সে ছাড়া এই দুর্গম পথে আর কেউ যেতে পারবে না। এ কেমন কথা মহারাজ? একটা সামান্য 8 বছরের ছেলেকে আপনি পাঠাতে চাইছেন ওই দুর্গম কালকুম্ভ পর্বতে? যে কাজ আপনার সৈন্যরা পারলো না, তা ওই পুচকে ছেলেটা করবে? মন্ত্রী মশাই, ভোলার ক্ষমতা নিয়ে তোমার মনে সংশয় থাকলেও আমাদের কারোরই নেই। কালকুম্ভের পথ যদি দুর্গম হয়, তবে একমাত্র পারলে ভোলাই পারবে সেই পথ অতিক্রম করতে। সেনাপতি, তুমি এক্ষুনি ভোলাকে খবর দাও। প্রণাম মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ভোলা, ইনি বিরাগড়ের মহারাজ সুবীর প্রতাপ। ওনার রাজ্যের আজ বড় দুর্দিন। আমি সবটা বুঝতে পেরেছি মহারাজ। বিরাগড়ের সাধারণ মানুষেরা না খেয়ে মারা যাবে, এটা তো হতে দেওয়া যায় না। তুমি আমাকে বাঁচাও ভোলা বাবা। তুমি ছাড়া এই মায়াবী কুম্ভের কাছ থেকে পাথর আনার ক্ষমতার কারুর নেই। তুমি কি যাবে কালকুম্ভ পর্বতে? আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোই তো আমার কাজ। তাছাড়া আপনি আমাদের মহারাজের পরম মিত্র, তাই আমি অবশ্যই যাব কালকুম্ভ পর্বতে। আমিও যাব ভোলা দাদা, তুমি যেখানে যাবে আমরাও সেখানে যাব। সাবধানে যেও ভোলা, কালকুম্ভ পর্বতের ওই মায়াবী কুম্ভ যেন তোমাদের খালি হাতে না ফেরান। কৈলাসপুরের সমস্ত মানুষের আশীর্বাদ তোমাদের সাথে রইল। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়। আমাদের নজর রাখতে হবে ওই কালকুম্ভ পর্বতের দিকে। মহেশ, ওই দেখ, পর্বতের একটা সমতল জায়গা দেখা যাচ্ছে, তুই ওখানেই নাম। ঠিক আছে ভোলা, তোরা সবাই শক্ত হয়ে ধরে বস, আমি নামছি। উফ, মাটিতে পা দিয়ে যেন ধরে প্রাণ এলো, কিন্তু জায়গাটা কি ভয়ানক রে।
কোনো গাছপালাও নেই। আমার তো এখনই খিদে পেয়ে গেল। এই পাথরের পাহাড়ে কি খাবার দাবার কি কিছু পাওয়া যাবে? আমরা এখানে খাবার খুঁজতে